ছোলার ডাল দিয়ে গরুর মাংস এমন এক খাবার যেটার নাম মনে আসলে আপনার জিভে পানি আসতে বাধ্য। পোলাও কিংবা সাদা ভাত, রুটি, পরোটার সাথে খেতে এক কথায় অসাধারণ লাগে। খুব জনপ্রিয় এই খাবারটির ইউনিক একটি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করেছি। সাথে শেয়ার করছি তরকারির রং ও গ্রেভি পারফেক্ট করার টিপস সহ ছোটোখাটো আরও অসংখ্য টিপস। আশা করছি ছোলার ডাল দিয়ে গরুর মাংসের আজকের এই রেসিপি আপনাদের সবার ভালো লাগবে। এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস মিডিয়াম সাইজের পিস করে কেটে নিয়েছি। মাংসগুলো চর্বি হাড্ডি সহ নিয়েছি আর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে 15 মিনিট আমি পানি ঝরিয়ে নিয়েছি। ছোলার ডাল দিয়ে মাংস রান্নায় মাংস বড় বড় করে কাটা যাবে না, ছোট অথবা মিডিয়াম সাইজের পিস করে কাটতে হবে। দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। দিচ্ছি 1/3 কাপ রসুন। আমি রসুনের কোয়া ব্যবহার করেছি, আপনারা চাইলে রসুন বাটাও ব্যবহার করতে পারেন। এখানে 2টো তেজপাতা, 2টো কালো এলাচ, 2টো শুকনা মরিচ, 4 টুকরো দারচিনি, 4 টুকরো সাদা এলাচ, 8-10টা গোলমরিচ ও লং নিয়েছি। এখানে 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো ও 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। আর সাথে নিয়েছি পরিমাণ মতো লবণ। ঝাল লবণটা যার যার পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আজকের রান্নায় আমি 1/2 কাপ তেল ব্যবহার করব। যেহেতু মাংসটা চর্বি হাড্ডি সহ নিয়েছি, তাই মাংসেই তেল থাকবে, তাই 1/2 কাপ ব্যবহার করলেই হবে। প্রথম অবস্থায় আমি পুরোটা ব্যবহার করছি না, কিছুটা বাদ রেখে অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা বাদ রাখছি। আর আমি এখানে সরিষার তেল, সয়াবিন তেল মিশিয়ে ব্যবহার করছি। মাংস রান্নায় সরিষার তেল আর সয়াবিন তেল মিশিয়ে ব্যবহার করলে কালার ও স্বাদ দুটোই খুব ভালো হয়। আপনারা চাইলে শুধু সয়াবিন তেল দিয়েও রান্নাটা করতে পারেন, সেই ক্ষেত্রে কালারটা এতটা ভালো আসবে না। 1 কাপ ছোলার ডাল আমি আগেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে নিম্নে 3 থেকে 4 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রাখতে হবে। আপনারা যদি সারা রাতের জন্য ডালটা ভিজিয়ে রাখেন তাহলে খুব ভালো হয়। আর হাতে যদি একদমই সময় না থাকে তাহলে উষ্ণ উষ্ণ গরম পানি দিয়ে ডালটাকে আধা ঘন্টার জন্য ন্যূনতম ভিজিয়ে রাখতে পারবেন। ডালটা ভালোভাবে ধুয়ে আমি অফ ক্যামেরায় এটাকে সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। 3-4 মিনিট রান্নার পর মাংস থেকে কিন্তু পানি ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় মাংসটা আমি আরও 7-8 মিনিট রান্না করে নেব। আর এই সময়ের মধ্যে মাংস থেকে আরও পানি ছাড়বে, যেটাকে আমরা বিষ পানি বলে থাকি। চুলার আঁচটা মিডিয়াম হাই রেখে এই পানিটা আমি ভালোভাবে শুকিয়ে নেব। 7 মিনিট রান্নার পর এই হচ্ছে আমাদের মাংসের লুক। মানে মাংস থেকে যে বিষ পানিটা ছিল সেটা একদম শুকিয়ে এসেছে এবং পেঁয়াজ আর রসুনটা কিন্তু সফট হয়ে এসেছে। দিচ্ছি 2 চামচ জিরা বাটা ও 3 চামচ আদা বাটা। আমি চা চামচ ব্যবহার করেছি, তবে উঁচু উঁচু করে দিয়েছি। আর বাকি যে তেলটা ছিল সেটাও এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লো করে এবারে চামচ দিয়ে ভালোভাবে নেড়ে আমি মাংসটা রান্না করে নেব আরও 5 থেকে 7 মিনিট। এই 5-7 মিনিটে আদা জিরার কাঁচা গন্ধটা একদম চলে যাবে। মাংসের কালারও এই অবস্থায় অনেকটাই চেঞ্জ হয়ে আসবে। মাংসর গ্রেভিটা গাঢ় করার জন্য আদা আর জিরা বাটা পরে ব্যবহার করতে হবে। আর মাংস রান্নায় অবশ্যই আদার পরিমাণ বেশি ব্যবহার করতে হয়। 5 মিনিট অল্প আঁচে রান্নার পর এখন দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা ছোলার ডালগুলো। ভিডিও সংক্ষিপ্ত করার কারণে ডাল সেদ্ধর পার্টটা আমি আর দেখাইনি। ডালটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে ডালটা খুব বেশি গলে না যায়, আবার একদম শক্ত শক্ত না থাকে। সামান্য পানি দিয়ে ডালটাকে আমি ভালোভাবে মাংসের সাথে কষিয়ে নেব। আর এই কষাতে কষাতেই কিন্তু মাংস আর মশলার ফ্লেভারটা ডালের ভেতর ভালোভাবে ঢুকে যাবে। 3-4 মিনিট কষানোর পরে ওপর থেকে তেল ভেসে এসেছে, মানে ভালোভাবে কষানো হয়ে গেছে। এই অবস্থায় চুলার আঁচটা আমি আবার মিডিয়াম হাই করে দিয়ে দিচ্ছি 1/2 কেজি পরিমাণ গরম পানি। মাংস সেদ্ধ করার জন্য অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। চামচ দিয়ে আলতো হাতে সব কিছু নেড়ে মিশিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা কিছুটা কমে আসা পর্যন্ত রান্না করে নেব। 5 মিনিট রান্নার পর ঝোলটা কমে এসেছে।
এখন যে ঝোলটা দেখছেন চুলা বন্ধ করার পর ঝোলটা কিন্তু আরও খানিকটা টেনে আসবে, তাই এই অবস্থায় চুলার আঁচটা লো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়া। এবারে লো অবস্থায় চুলার উপরে ঢাকনাটা একটু খোলা রেখে আমি 5 থেকে 7 মিনিট বসিয়ে রাখবো। মশলার ফ্লেভার মাংসের ভেতর খুব ভালোভাবে ঢুকে যায়, তাই অবশ্যই এই 5-7 মিনিটের জন্য চুলার আঁচ লো রেখে চুলার উপরে মাংসটা বসিয়ে রাখবেন। অনেকে আমাকে জিজ্ঞেস করে মাংসের কালার এত সুন্দর আসে কিভাবে। মাংস রান্নায় সরিষার তেল, সয়াবিন তেল মিশিয়ে ব্যবহার করা এবং গোটা শুকনো মরিচ ব্যবহারের কারণে এই কালারটা আসে। 5-7 মিনিট পর চুলাটা বন্ধ করে চুলার উপর আমি মাংসটাকে আরও 5 থেকে 7 মিনিট বসিয়ে রেখেছিলাম। মাংস রান্নায় শেষের এই 5 মিনিট অল্প আঁচে বসিয়ে রাখাটা খুবই ইম্পর্টেন্ট। মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি পরিবেশনে চলে যাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাংস রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে, ডালগুলো মাংসের সাথে দারুণ মাখো মাখো হয়ে এসেছে। কালারটাও কিন্তু সরিষার তেল ব্যবহার করার কারণে দারুণ এসেছে। সাদা ভাত, রুটি, পরোটার সাথে খেতে দারুণ লাগে ছোলার ডাল দিয়ে গরুর মাংসের এই রেসিপি। আশা করি আজকের এই রেসিপি সবার ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।